আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর সেলিনা আক্তার, চিফ কনসালটেন্ট, লেক ভিউ স্পেশালাইজড ল্যাপারোস্কোপি ভাস্কুলার অ্যান্ড ম্যাটারনিটি সেন্টার। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। যে সমস্ত মায়েরা তাদের গর্ভের শেষের 3 মাস রমজান পালন করছেন, তারা প্রতিদিন আপনাদের বাচ্চার নড়াচড়া খেয়াল করবেন। 12 ঘন্টায় বাচ্চা কমপক্ষে 10 থেকে 12 বার নড়বে। যদি এর কম নড়ে, ডক্টরের সাথে যোগাযোগ করবেন এবং ডক্টর যে টেস্টগুলো দিবেন সেগুলা একটু করে তার সাথে পরামর্শ করে নেবেন। তাছাড়াও সারাদিনে আপনার কতবার প্রস্রাব হচ্ছে, প্রস্রাবের রং কেমন, প্রস্রাবের কোনো দুর্গন্ধ আছে কিনা সেটিও দেখে নিতে হবে। যদি কারো ডায়াবেটিস থাকে, যদি কারো ব্লাড প্রেশার থাকে, ওষুধ নেওয়ার পরও যদি রমজান মাসে রোজা রাখা অবস্থায় ব্লাড সুগার এবং ব্লাড প্রেশার ঠিক না থাকে, তাহলেও কিন্তু রমজান মাসে রোজা রাখা থেকে বিরত থাকতে হবে। আমাদের ধর্মে গর্ভবতী মায়েদের জন্য অনেক রিল্যাক্সেশন আছে। তারা ইচ্ছা করলে বাচ্চা ডেলিভারির পরেও কিন্তু এই রোজাগুলো বদলা হিসেবে রেখে দিতে পারে। এর জন্য কোনো কাফারা দিতে হয় না। সবার জন্য সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।